আর পলিউশনের কারণে কি স্কিন টান হয়ে যাচ্ছে, মুখটা কি ডাল লাগছে, আগের মতো কি গ্লো নেই? তাহলে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ডিটেলস ভাইরাল কপি ব্যাগ, মানে ফেস প্যাক, যেটা শুধু ট্যান রিমুভ করে না, স্কিনকে ভিতর থেকে হেলদি আর গ্লোয়িং বানাতে কিন্তু হেল্প করবে। তো এই ফেস প্যাকের স্পেশালিটি হচ্ছে যে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আলাদা আলাদাভাবে স্কিনে কিন্তু কাজ করে। মানে একসাথে ইউজ করলে এটা স্কিন ক্লিন হয়, হাইড্রেট, রিপেয়ার আর ব্রাইট সব কিছু একসাথে কিন্তু করে দেয়। তো চলো এই ফেস প্যাকটা আমি কিভাবে বানাচ্ছি এবং কিভাবে স্টোর করে রাখবো সেই সব কিছু আমি ডিটেল তোমাদেরকে বলে দেবো। তো আশা করছি তোমাদের আজকের এই ভাইরাল ফেস প্যাকটা ভীষণ ভালো লাগবে। আশা করছি তোমরা স্কিপ করে দেখবে না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি স্কিপ করে দেখবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের যদি আজকের এই ভাইরাল প্যাকটা যদি ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলো কথা না বাড়িয়ে আমি রেমেডিতে ফিরে যাই। পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আর যারা নতুন বন্ধু হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। তো চলো এখানে একটা ছোট বোল নিয়েছি, তাতে আমি এখানে নিয়ে নিচ্ছি একটু অল্প করে একটু চিনি গুঁড়া। তোমরা চাইলে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে পারো, আমি কিন্তু এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি। সেই চিনি গুঁড়ো 1 চামচ এখানে বাটিতে আমি দিয়ে দিয়েছি। এই গুঁড়ো চিনি দিলে কি হয়, খুব তাড়াতাড়ি এই প্যাকটার সাথে কিন্তু মিশে যাবে এবং মেল করতে কিন্তু খুব সুবিধা হবে। তার জন্য কিন্তু আমি এখানে গুঁড়ো চিনিটা ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু গোটা চিনি ব্যবহার করতে পারো। চিনি কিন্তু স্কিনের জন্য একদম ন্যাচারাল স্ক্রাবার হিসাবে কাজ করে। তো এটা স্কিনের উপর জমে থাকা ডেড স্কিন সেলস তুলে দেয়, ফলে কিন্তু স্কিন কিন্তু ক্লিন থাকে, স্মুথ আর সফট হয়। তাই চিনি একটা ন্যাচারাল হচ্ছে এক্সফোলিয়েটর। তো এরপর আমি যেটা ইউজ করব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে কফি নিয়ে নিচ্ছি 10 টাকা দামের যে কফি এক প্যাকেটে আমি এখানে অল্প করে এখানে হাফ টিস্পুনের মতো এখানে কফি পাউডার ব্যবহার করছি। দেখো কফি হচ্ছে কিন্তু এই ফেস প্যাকের হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। এতে প্রচুর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা স্কিনকে ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। কফি টান কমাতে কিন্তু খুব ভালো কাজ করে, ব্লাড সার্কুলেশন বাড়ায়, ফলে কিন্তু স্কিন ইনস্ট্যান্ট ফ্রেশ আর ব্রাইট দেখায়। নিয়মিত ইউজ করলে কিন্তু স্কিনের ডালনেস কিন্তু কমে যায়। তাই কফি কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট কিন্তু ব্রাইট করে এবং টান কমাতে কিন্তু ভীষণ হেল্প করে। আর স্কিনের ডেড স্কিন সেলস কিন্তু রিমুভ করে দেয়। তারপর এই দুটোকে খুব ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিচ্ছি। চিনি গুঁড়ো আর কফিটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর যেটা আমি ব্যবহার করব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ব্যবহার করছি অল্প করে অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের এই অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারো। যেটা তোমরা ইউজ করো সেই অ্যালোভেরা জেলটা এখানে কিন্তু তোমরা অল্প করে অ্যালোভেরা জেল দিয়ে দেবে। তো অ্যালোভেরা কিন্তু স্কিনের জন্য কিন্তু খুব কিন্তু ভীষণ কার্যকরী। রোদে পোড়া স্কিন, সানট্যান হলে কিন্তু এটা কিন্তু অনেকটা কিন্তু রিলিফ দেয়। স্কিনের রেডনেস কমায় কিন্তু ভীষণভাবে, আর স্কিনকে কিন্তু ভীষণভাবে ফ্রেশ রাখে। আর আর যদি তোমরা যে স্টোরে করতে রাখতে চাও তাহলে কিন্তু দোকানের কেনা অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। অল্প করে আমি এখানে গ্লিসারিন দেবো। তো গ্লিসারিন কিন্তু স্কিনে কিন্তু ডিপলি কিন্তু হাইড্রেশন দেয়। এটা স্কিনের ময়শ্চারাইজার লক করে রাখে, ফলে স্কিন কিন্তু ড্রাই হয়ে যায় না। তো যারা ড্রাই বা নর্মাল স্কিনে, তো তাদের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী। আর যাদের কিন্তু অয়েলি স্কিন তারা কিন্তু এটা কিন্তু অ্যাভয়েড করতে পারো। তো সব কিছু ভালোভাবে কিন্তু আমি প্যাকটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এরপরে আমি দিয়ে দিচ্ছি মধু। তোমরা যে কোনো ব্র্যান্ডের মধু ব্যবহার করতে পারো। দেখো এই মধু হচ্ছে ন্যাচারাল ময়শ্চারাইজার। তো এটা স্কিনের ভিতরে কিন্তু ময়শ্চারাইজার ধরে রাখে আর স্কিনকে কিন্তু সফট করে। এছাড়া মধুর যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে যা পিম্পল কমাতে কিন্তু ভীষণ হেল্প করে আর স্কিনকে কিন্তু ভীষণভাবে হেলদি রাখে। তাই চেষ্টা করবে তোমরা একটুখানি হলেও মধু ব্যবহার করবে। তো সব কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি এখানে একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি সব শেষে যেটা ব্যবহার করব তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তো তোমরা দেখতে থাকো।
এখানে ব্যবহার করছি কোকোনাট অয়েল, যেটা নারকেল তেল বলা হয়। সেই নারকেল তেলটা অল্প করে এখানে আমি প্যাকেটে দিয়ে দিচ্ছি। নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী। যাদের স্কিন ড্রাই তাদের জন্য কিন্তু এই নারকেল তেল কিন্তু সবসময়ের জন্য কিন্তু ইউজ করতে পারো তোমরা। সবসময়ের জন্য স্কিনটা কিন্তু ময়শ্চারাইজার থাকবে। তো যাদের ড্রাই স্কিন তোমরা সবসময়ের জন্য চেষ্টা করবে নারকেল তেলটা ব্যবহার করতে। যাদের অয়েলি স্কিন তারা কিন্তু নারকেল তেলটা অ্যাভয়েড করবে। তো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এবারে এটাকে স্টোর করে রাখবে। তোমরা কখন মাখবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। প্রথমে মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে, তারপরে 10 মিনিটের মতো রাখবে। তারপরে একটু হালকা হাতে ম্যাসাজ করে নেবে, তারপরে সেটাকে হালকা করে নর্মাল জল দিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেবে। শুধু ফেসেই কেন বা বলছি, তো তোমাদের হাতে বা ঘাড়ে যেখানেই ট্যান পড়েছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। কিন্তু সব জায়গায় কিন্তু যেখানেই লাগাবে সব ভালোভাবে ক্লিন করে নেবে, তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভাইরাল কপি প্যাকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। লাইক করো, প্রয়োজনে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।